शून्यं नित्यम् आनन्दमूर्तिं विमलो परमहंसं रामकृष्णं भजामः। আজকে 18 খাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম আয়োজিত বার্ষিক উৎসবে উপনীত সমস্ত সাধু সন্ত ভক্তমণ্ডলী এবং এই শব্দ যতদূর যাচ্ছে তাদের প্রত্যেককেই যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। আমরা এতক্ষণ বেশ কতগুলো মনোজ্ঞ আলোচনা শুনছিলাম। এই আলোচনাগুলো শুনতে শুনতে এমন মনে হচ্ছিল এরা যেন সবাই একই ক্লাসের ছাত্র, যেন পরীক্ষা দিতে বসেছে। প্রত্যেকেই লিখছেন, সে তার মতো করে লিখছে, কিন্তু বা এক তার মতো করেই সে বলছে, কিন্তু বিষয়টা এক। বিষয়টা হচ্ছে ঠাকুর, ঠাকুরের জন্মোৎসব। ভগবান শ্রীরামকৃষ্ণের 190তম জন্মতিথিকে আমাদের প্রত্যেকের কাছে তিনি ধরা দিতে পারেন। আমরা যদি জানতে চাই, আমরা যদি তার ধ্যান করি, তিনি আমাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা ভাবে তিনি উদ্ভাসিত হতে পারেন। আপনাদের একটা ঘটনা বলি, গল্প বলা যাবে না, কারণ ইতিহাসের সাল তারিখের নিরিখে যেহেতু রচিত, তাই সেটা ঘটনা। ঘটনাটা 1923 সালে বেলুর মঠে। তখন ঠাকুরের 5-6 জন শিষ্যরা রয়েছেন। শ্রীরামকৃষ্ণ কে, এই একই প্রশ্ন করছেন একজন বিদেশি ভক্ত জোসেফিন ম্যাকলাউড, যাকে স্বামীজি চিঠিতে বারে বারে উল্লেখ করেছেন, খুব সংক্ষেপে জো জো। এই জো কথাটি আপনাদের সবাই জানা। জো প্রশ্ন করছেন, প্রশ্ন করতে গিয়ে দেখছেন সেখানে উপস্থিত কে কে আছেন: স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী সুবোধানন্দ, রয়েছেন শ্রীম মাস্টারমশাই। তিনি প্রথম প্রশ্ন করলেন মাস্টারমশাইকে। মাস্টারমশাইকে প্রশ্ন করলেন এই কারণে যে শ্রীরামকৃষ্ণের একটি বাংময়ী রূপ তিনি রচনা করেছেন কথামৃতের মধ্য দিয়ে। স্বয়ং যেন শ্রীরামকৃষ্ণই তার মধ্য দিয়ে ব্যক্ত হয়েছেন কথামৃতে। তাই বলা হচ্ছে শ্রীম কথিত, যিনি একালে ব্যাসদেবের মতো এক রচয়িতা। তাকে যে বললেন, আচ্ছা মাস্টার মশাই, আপনি সংক্ষেপে এক কথায় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ কে, এটিকে ব্যক্ত করা আমাদের এক কথায় খুব কঠিন। তা মাস্টারমশাই এমন একজন বিদ্বান, এমন একজন গুণী, এমন একজন জ্ঞানী, এমন একজন ব্যক্তিত্ব, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যার জীবন উদ্ভাসিত। মাস্টারমশাই তখন কি বললেন জানেন? শ্রীরামকৃষ্ণ এক ঈশ্বর চেতনা। এক কথায় বললেন ঈশ্বর চেতনা, একটা যেন ঈশ্বরের উন্মেষ, ঈশ্বরের যেন প্রকাশ। এই কথাটি মাস্টারমশাই এক কথায় বললেন। তো এটি নিয়ে তখন যোগ মন্থন করছেন, করতে করতে তিনি অভেদানন্দজিকে পেয়ে গেছেন। অভেদানন্দজি সদ্য আমেরিকা থেকে ফিরেছেন, যিনি 25 বছর আমেরিকায় বেদান্ত প্রচার করেছেন। রামকৃষ্ণ প্রচার করেছেন এমন কথা ঠিক বলা যাবে না, কারণ স্বামীজি এবং অভেদানন্দজি বা ঠাকুরের সন্তানরা যারা বিদেশে প্রচার করতে যায়, তারা ভারতবর্ষের দর্শন বেদান্তকেই প্রচার করেছেন, যা শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে আরো আমাদের সঞ্জীবিত, আরো প্রস্ফুটিত হয়ে উঠেছে। অভেদানন্দজিকে দিয়ে বললেন, স্বামীজি আপনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আপনার কি উপলব্ধি? তখন অভেদানন্দজি বলছেন, শ্রীরামকৃষ্ণ এক ঈশ্বর উন্মাদক মানুষ, যিনি ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে গিয়েছিলেন, এমন এক ব্যক্তিত্ব। বা তিনি ঈশ্বরের সঙ্গে
নিজেকে এক করে ফেলেছিলেন, বা তিনি তার মতো করেই সেটা ইংরেজিতে বলছেন, যার বাংলা দাঁড়াচ্ছে এইরকম। তখন জো আবারও তাকে প্রশ্ন করলেন, আপনার উপলব্ধি কি? তখন অভেদানন্দজি বললেন, দেখো, তিনি একই প্রশ্ন করেছেন আগে মাস্টারমশাইকে এবং তাকে। তিনি প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে ধরা দিতেন। এইটি একটি খুব গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ আপনি আপনার আধার অনুসারে শ্রীরামকৃষ্ণকে জানবেন। আমরা এতজন ভক্ত সাধু মণ্ডলী আছি, আমরা যদি ঠাকুরকে প্রত্যেকেই ডাকি এবং আমাদের ডাকার উপর, আমাদের আর্তনাদের উপর, আমাদের ব্যাকুলতার উপর ঠাকুর আমার কাছে প্রকাশিত হবেন, আমার কাছে উদ্ভাসিত হবেন। তা বলছেন অভেদানন্দজি যে তিনি আমাদের আধার অনুসারে বলছেন কি, দেখো, তিনি আমাদের দেখতে পেতেন আমাদের চোখের ভেতর দিয়ে। জানলার শার্সি যেমন সেই শার্সি দিয়ে দেখা যায় আবার বন্ধ করা যায়, ঠিক সেই রকম তিনি শার্সি জানলার মতো আমাদের ভেতরটা দেখতে পেতেন। তাই দেখতে পেতেন এবং আমাদের কাছে সেইভাবে তিনি প্রকাশিত হতেন। অভেদানন্দজি দেখুন, একই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মাস্টারমশাই বললেন, অভেদানন্দজি বললেন। এবার জো পেয়েছেন স্বামী শারদানন্দজি, তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক, অভেদানন্দজি তখন ভাইস প্রেসিডেন্ট, আর মাস্টারমশাই কথামৃতকার রয়েছেন। সেখানে কোনো প্রেসিডেন্ট স্বামী শিবানন্দজির কোনো উক্তি নেই এবং স্বামী সুবোধানন্দজির কোনো উক্তি নেই। শারদানন্দজিকে জিজ্ঞেস করলেন, স্বামীজি, আপনি ঠাকুরকে এক কথায় কি মনে করেন? তখন শারদানন্দজি শ্রীমর কথাটি শুনেছিলেন। দেখো, শ্রীরামকৃষ্ণকে এক কথায় ঈশ্বর চেতনা বা ঈশ্বর উন্মাদ এইরকম বলে পুরো পূর্ণ প্রকাশ তার হয় না। তিনি কি যেন, তিনি নিজে শ্রীরামকৃষ্ণ তিনি নিজেকে আমাদের কাছে ধরা দিতেন, আমরা আমাদের আধার অনুযায়ী তাকে জানতে পারতাম। আমরা যদি একটি শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটি গল্পকে আশ্রয় করি, বিষয়টি আরো পরিষ্কার হবে। কিরকম জানেন? কথামৃতে দেখবেন একটি গল্প আছে, যে উপমাটি ঠাকুর দিয়েছেন, যে একটি গাছে একটি জীব বাস করত। কেউ তাকে দেখেছে নীল, কেউ দেখেছে সবুজ, কেউ দেখেছে লাল, কেউ দেখেছে ধূসর, আরো কত কি। এখন সব ভক্ত কি ঠিক দেখেছিল? যারা যারা দেখেছিল, এখন আমরা তর্ক করতেই পারি, না আমি দেখেছি লাল, এবার না আমি দেখেছি সবুজ। সেই বলতে পারে যে গাছের তলায় সব সময় থাকে। সে বলল, হ্যাঁ, তোমরা যা যা দেখেছো সব ঠিক ঠিক। সে কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো বর্ণহীন, ধূসর ও বহুরূপী। তাহলে যে গাছের তলায় সব সময় থাকে সেই কেবলমাত্র জানে। বাকি যারা যারা দেখলো বা জানলো তারা খণ্ড খণ্ড দেখা, সাময়িক দেখা। তাই শারদানন্দজি এখানেও তাই বললেন যে তাকে ঈশ্বর উন্মাদ বা ঈশ্বর চেতনা বা ঈশ্বরের একটা উন্মেষ, এটি বললে তাকে কিন্তু পূর্ণ প্রকাশ হয় না। তিনি আমাদের আধার অনুসারে আমাদের কাছে প্রকাশ করতেন। এবং শুধু তাই না, আরো একটি কথা মহারাজ সংযোজন করলেন শারদানন্দজি। কোন জ্ঞানী ব্যক্তিত্ব, মা বলছেন সাধারণ ব্রহ্মজ্ঞ নয়, শরৎ সমস্ত নারীর মধ্যে আমাকে দেখে, মা শারদা বলছেন, আর সমস্ত পুরুষের মধ্যে ও ঠাকুরকে দেখে। সুতরাং শরৎ সাধারণ ব্রহ্মজ্ঞ না, এইরকম এক ব্রহ্মজ্ঞ সাধু। তিনি বলছেন কি, যে ঠাকুর প্রত্যেকের আধার বুঝে তার কাছে নিজে ধরা দিতেন। এবারে আমি আধার অনুযায়ী দেখতাম, এবার ঠাকুর তার আধার অনুযায়ী নিজেকে বিকাশ করতেন, প্রকাশ করতেন। আমি আপনাকে কতটা বলবো? আপনি আমাকে একটি প্রশ্ন করলেন, আমি প্রশ্নের উত্তর কতটা বলবো আপনার
কথার উপর নির্ভর করছে আমি কতটা আপনাকে বলবো, এবং আপনার ব্যবহার বা আবেদনের নিরিখে আমাকে হয়তো বলতে হবে 1 ঘন্টা, আবার আপনার প্রশ্নের উপস্থাপনায় আমাকে 1 মিনিটই শেষ করতে হবে। তাহলে যে ঠাকুরও আমাদের আধার অনুযায়ী তিনি নিজেকে প্রকাশ করতেন, বিকাশ করতেন। আমরা এই 3 জনের দেখুন, যারা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে দিন রাত কাটিয়েছেন, এই 3 জনের উক্তিতে আমরা দেখলাম যে শ্রীরামকৃষ্ণ কত ভাবে প্রকাশিত হতে পারেন। এই আজকের বার্ষিক উৎসবে আমরা এসে ঠাকুর সম্বন্ধে অনেকে অনেক কথা শুনলাম, অনেক জানলাম। এবার আমরা নিজেরা ঠিক করব কতটা জানবো, কতটা তাকে গ্রহণ করব। আমাদের কাছে কথামৃত রয়েছে, লীলা প্রসঙ্গ রয়েছে, ঠাকুরের সন্তানদের আত্মজীবনী রয়েছে, যাতে তারা সান্নিধ্য পেয়েছেন ঈশ্বরের, শ্রীরামকৃষ্ণের, সে কথা রয়েছে। এইগুলো থেকে আমরা নেব যে আমরা জীবনটাকে কোন দিকে চালিত করব, ভগবানকে ধরে আমাদের দৈনন্দিন জীবন কেমন করে যাপন করব। আমরা শুরুতে একটি ঘটনা শুনেছিলাম যে ঠাকুরের সন্তানরা রয়েছেন, অভেদানন্দ যে মাঝে স্মৃতিতে রয়েছে, যে খুব খিদে পেয়েছে, তো তখন একটু ছানার মুরগি খাবার ইচ্ছে, তো সে কেনা হয়েছে। ঠাকুরেরও খিদে পেয়েছিল, কিন্তু ঠাকুর সবটি আগে নিজে নিয়ে নিলেন, নিয়ে সবটাই তিনি নিজে খেয়ে ফেললেন। ঠাকুরের সন্তানরা রয়েছেন, কিন্তু ঠাকুর তাদের দিলেন না, নিজেই খেয়ে, আর তারপর ডেকুল তুললেন, তাতে দেখা গেল সকলের খিদে নেই। আমরা ঠিক মহাভারতের উপাখ্যানটার মতনই দেখলাম। এই যুগে এরকম ঘটনা ঘটে থাকে। এখনো যারা রামকৃষ্ণ ভাবমণ্ডলে রয়েছেন, ঠাকুরমা স্বামীজির এখনো বা ঠাকুরের সন্তানদের অভেদানন্দজির যে সূক্ষ্ম উপস্থিতি আমরা কজন অনুভব করি। আমরা যে আশ্রমে রয়েছি, এই আশ্রমের প্রধান কার্যালয় কলকাতা, এবং দার্জিলিং এর সবচেয়ে প্রথম আশ্রম হয়েছিল, যে আশ্রমের শতবর্ষে আমরা উপনীত হয়েছি। তা অভেদানন্দজি যা কিছু করেছেন সব তার গুরুর উদ্দেশ্যে, একটাও কোথাও তিনি নিজের নামে কিছু করেননি, এমনকি নিজের ছবিও তিনি নিজে বসাননি। আমরা অনেকে অনেকভাবে বলে ফেলি অভেদানন্দ মঠ, অভেদানন্দ পূজা নিজের নামে, এরকম করেন, সবটাই তার গুরুর উদ্দেশ্য। এবং গুরু ছাড়া তিনি একটি পাও ফেলেননি। যেমন স্বামীজি বলছেন, আমি কি বক্তৃতা দেব বলে এখানে এসেছি না, তিনি করিয়ে নিয়েছেন, তিনি বলিয়ে নিয়েছেন। স্বামীজি চিকাগো বক্তৃতাতে বক্তা হিসেবে বক্তৃতা দেবেন বলে এরকম ভাবে উদ্দেশ্য নিয়ে যাননি, একটা অলক্ষ্য থেকে আকর্ষণ। এবং শ্রীরামকৃষ্ণ তার মধ্য দিয়ে বিশ্বের দরবারে গিয়েছেন এবং সেভাবেই প্রকাশিত হয়েছেন। ঠিক তেমনি ভাবে অভেদানন্দজিকে বলছেন স্বামীজি, তিনি বলিয়ে নেবেন, তোমাকে দিয়ে করিয়ে নেবেন। তাই আমাদের যে দার্জিলিং আশ্রম, সেখানে ওই যে ঠাকুরের আশ্রম হবে, এ শ্রীরামকৃষ্ণের নির্দেশ, এবং নির্দেশ এইভাবেই ছিল। আমরা একটু আগে আমাদের ব্রহ্মচারী চিদাত্মা চৈতন্য একটু খুব সুন্দর প্রসঙ্গ উল্লেখ করেছেন, যে ঠাকুর তাকে দিয়ে করিয়ে নিয়েছেন। এটা মহারাজ বলেছেন বারে বারে, মহারাজের রচনার মধ্যে দেখি তিনি একটিও নিজের ইচ্ছে মতো করেননি, সবটাই ঠাকুর তাকে চালিত করেছেন। তাই দার্জিলিং এ যে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম করলেন, করে তার যখন তিনি সোসাইটি থেকে আশ্রম করলেন এবং ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করলেন এবং ঠাকুরের নামে উৎসর্গ করলেন দেবোত্তর, সেই দেবোত্তরে স্টেট করে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম। সেখানে নিজের কোনো নাম বা নিজের কোনো ছবিও তিনি
ওভাবে মন্দিরে বসাননি, ঠাকুরকে, মাকে এবং স্বামীজিকেই রেখেছিলেন। তার পরবর্তী জেনারেশন তারা তার গুরু স্বামী অভেদানন্দজির ছবি রেখেছেন এবং সেটি এখনো আছে। আমরা অনেকে বলে ফেলি অভেদানন্দ মঠ, অভেদানন্দ মিশন, এ বলে ফেলি, এটা তা নয়, কিন্তু রামকৃষ্ণ। এখানে এই আশ্রম যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় থেকে আমি আসছি, এবং তখন যিনি এই আশ্রমটি আমাদের দান করেছিলেন প্রফেসর কেপি দেব, কালীপদ দেব, তিনি আমাদের একবার প্রশ্ন করেছিলেন যে বেদান্ত মঠ কি করে হয় মহারাজ? বেদান্ত মঠ নয়, এটা বলতে ভুল হচ্ছে, রামকৃষ্ণ বেদান্ত। শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে যে বেদান্তে উদ্গীত হয়েছে, বেদান্তের যে সার সত্য তা শ্রীরামকৃষ্ণের কথার মধ্য দিয়ে, জীবনের মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে সেটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে। তাই এটা শুধু বেদান্ত নয়, রামকৃষ্ণ বেদান্ত। বেদান্ত কথার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, বেদের অন্ত, জ্ঞানের চরম। তা সেই চরম জ্ঞানের কথা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে প্রকাশিত এবং তার আদর্শের মধ্যে দিয়ে তা প্রবাহিত। সেটাই অভেদানন্দজি তার আশ্রম করে নাম দিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠ, যে রামকৃষ্ণের মধ্যে দিয়ে যে বেদান্ত প্রবাহিত, অর্থাৎ জ্ঞানের আবহ প্রবাহ যা ছিল সবকিছু যেন সেই মঠ থেকে বিতরিত হয়। তাই এই রামকৃষ্ণ বেদান্ত মঠে দেখবেন একটি পাবলিকেশন আছে যেখানে অভেদানন্দজির বই, এবং বইগুলো শুধু জীবনীমূলক নয়, এই ভারতীয় দর্শন সম্পর্কে, যেখানে তিনি এই ভগবদ গীতা থেকে আরম্ভ করে, উপনিষদ থেকে আরম্ভ করে সমস্ত শাস্ত্রের সারাংশ যা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে প্রবাহিত, সেটাই তিনি জগতের কাছে উপস্থাপনা করে গেছেন। আমরা গতকাল দেখছিলাম দার্জিলিং আশ্রমে তিনি ওই কাঞ্চনজঙ্ঘা যেখানে থেকে দেখা যায় সেই রকম জায়গায় টেবিলটি রয়েছে, সেইখানে বসে বসে তিনি রচনা করতেন। এবং রচনা বলতে তার তো জীবনটাই, সমগ্র জীবনই প্রায় রচনা বা বক্তৃতার মধ্যে দিয়ে কেটেছে। তা সেগুলো তখনকার দিনে যেসব বক্তৃতা দিতে হতো তার একটি কপি রাখতে হতো, সেইগুলি তিনি ওই দার্জিলিং এ বসে সম্পাদনা করেছেন। এবং অভেদানন্দজি রচনাবলী কেউ যদি একটু সময় পান, একটু নেড়ে চেড়ে দেখবেন, তাহলেও দেখবেন যে আরো একটি জিনিস জানা বোধহয় বাকি ছিল, সেটা জানা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। এবং অভেদানন্দজির রচনার বৈশিষ্ট্য কি, সেটা একটু পড়লে বা নেড়ে চেড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই তো আমরা তো অনেক গল্প শুনেছি, অনেক ঘটনা শুনেছি, অনেক জীবনী শুনেছি, কিন্তু জীবনী নয়, ঘটনা নয়, যেখানে তার অনুভব থেকে বেরিয়ে আসছে। আমি যদি একটা বড় যুক্তিবাদী হই, একটা যুক্তি দেব, আমার থেকে আরো একজন যদি বড় যুক্তিবাদী আসেন, সে আমার যুক্তির ওপর যুক্তি খাড়া করে যুক্তি খণ্ডন করতে পারে। আরো বড় যুক্তি আসবে, সে যুক্তি খণ্ডন করতে পারে। যখন আপনি উপলব্ধি করবেন, অনুভব করবেন, সেটিকে কিন্তু খণ্ডন করা খুব কঠিন, দুষ্কর। অভেদানন্দের সেগুলো সব উপলব্ধি। আমরা তো আজকে ঠাকুরমা, স্বামীজির সবাইয়ের কথাই শুনলাম, তবুও একটি অভেদানন্দজির ঘটনা আমাকে বলতেই হবে আজকে, না হলে এই বিষয়টি আরো পরিষ্কার হবে না। অভেদানন্দজি আমেরিকা থেকে ভারতবর্ষে আসার জন্য একটি জাহাজের টিকিট কাটতে গেছেন। দেখুন, বলছেন তার গুরু তাকে অলক্ষ্য থেকে সবসময় চালিত করতেন, টিকিট কাটতে পারলেন না, নিষেধ করলেন। আবার চেষ্টা করলেন, কাটতে গেলেন, পারলেন না। তৃতীয়বার চেষ্টা করলেন, টিকিট কাটতে পারছে না। এখনকার মতো নয় কিন্তু, যখন ইচ্ছা আসা যায়, বছরে একবার, দুবার, পাঁচবার যাওয়া যায়। তখন তার 25 বছরের মধ্যে একবারই তিনি এসেছিলেন 1906 সালে 6 মাসের জন্য আমেরিকা থেকে ভারতবর্ষে।
এবং টানা 25 বছর থাকতে থাকতে তিনি বাংলাই ভুলে গিয়েছিলেন। তাকে অহর্নিশি ইংরেজি বলতে হতো এবং আশ্চর্যভাবে তার বাবাও ছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলের ওরিয়েন্টাল সেমিনারির টিচার, ছিলেন ইংলিশ মিডিয়ামে ইংরেজির টিচার, এবং তিনিও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছিলেন, ইংরেজি খুব ভালো বলতেন, ওরিয়েন্টাল সেমিনারিতে পড়েছিলেন। ফলে তার ইংরেজিটি এতই ভালো ছিল, তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন প্রথমে বাংলা বলতেই পারছিলেন না। এই ইংরেজি চর্চা করতে করতে তার এমনই সব অহর্নিশি তাকে ইংরেজি বলতে হতো। এখন যেমন আপনি বিদেশে গেলে দু একজন বাঙালি পাবেন যার সঙ্গে একটু গল্প করতে পারবেন, সেখানে কোনো উনি বলছেন তখন কোনো বাঙালি ছিল না, তখন উনিই ছিলেন একা, সুতরাং ওনাকে সবসময় বলতে হতো ইংরেজি। তাই এই যেখানে বলছিলাম, এই জাহাজে 3 বার টিকিট কাটতে গিয়েও তিনি কাটতে পারলেন না, অলক্ষ্য থেকে তাকে নিষেধ করছে তার গুরু। এবং লাস্ট জানলেন যে যে জাহাজের টিকিট কাটতে গিয়েছিলেন সেই জাহাজটি আর নেই। পরের দিন খবরের কাগজে জানলেন যে সেটি ডুবে গেছে। বলছে এভাবে তার গুরু তাকে প্রতিনিয়ত রক্ষা করতেন এবং তার গুরুর নির্দেশ অনুসারে চলতেন। আমরা কলকাতা রামকৃষ্ণ বেদান্ত মঠ, যেখানে আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, সেখানে তার একাদম জীবনের শেষ দিকে তিনি প্রথম তো বেদান্ত সোসাইটি করেছিলেন, তারপরে করলেন রামকৃষ্ণ বেদান্ত মঠ। বেদান্ত মঠ করছেন তখন তিনি ঠাকুরের একটা ছবি লাগাচ্ছেন, যে ছবিটি তখন পর্যন্ত মানুষের কাছে সেভাবে স্বীকৃতি পায়নি। বর্তমানে সেটা স্বীকৃত এবং সবাই শ্রদ্ধার সঙ্গে দেখে, ফ্যান্ডোর এক রাখা ছবি। সেই ছবিটি তিনি লাগাচ্ছেন। লাগাবার সময় তিনি ধরেছেন একদিকে, আর অপরদিকে তার 3-4 জন শিষ্য, যাদের নাম স্বামী প্রজ্ঞানানন্দ, স্বামী সদাত্মানন্দ, স্বামী চিৎস্বরূপানন্দ, স্বামী সদ্রূপানন্দ, এরকম সব ছিলেন, সবাই এক একজন দিকপাল। তাদের বললে তোমরা ধরো ওদিকে 2 জন, আমি এদিকে ধরে আছি, এইভাবে ধরে থাকবে পরম্পরা করে। শতবর্ষের দ্বারে আমরা গণিত তার সেই প্রতিষ্ঠান, কিন্তু তার সেই নির্দেশ এখনো অলক্ষ্য থেকে কাজ করে যাচ্ছে এবং তাকে অলক্ষ্য থেকে তার গুরু শ্রীরামকৃষ্ণ নির্দেশ দিচ্ছেন এবং সেটি এখনো কিভাবে কাজ করে যাচ্ছে যা আমাদের এই কথায় বা বক্তৃতায় ব্যাখ্যা করে বোঝাবার কোনো আমরা ঠিক ভাষা পাই না। তিনি উপলব্ধি করেছেন এবং তিনি এখনো সূক্ষ্মভাবে সেটি কাজ করে চলেছেন। ঠাকুর তার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছেন। এই আশ্রম আমরা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন থেকে আসছি, এই দিনের পর দিন যে কাজগুলো হয়ে যাচ্ছে এ তো আপনারা সবাই চোখে দেখছেন, যেন অলক্ষ্য থেকে কেউ এগুলোকে কুড়িয়ে নিচ্ছেন। একজন আসছেন যোদ্ধা, তিনি চলে যাচ্ছেন, আবার আরেকজন যোদ্ধা এসে হাল ধরছে, এভাবেই চলে আসছে, এ তারই নির্দেশে চলছে। আজকে আপনাদের অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম। এই মনোরম দুপুর বলা যাবে না, কঠোর দুপুরের মধ্যেও আমরা সবাই যে এতক্ষণ তার কথা, আমরা নানা রকম ঘটনা কথা শুনবার জন্যে আগ্রহ নিয়ে বসে আছি। এই জন্য আপনাদের আগ্রহ থেকে আমি নিজেও থামতে পারছি না, থামবো করেও থামতে পারছি না। জয় তু রামকৃষ্ণ। সময় তো থামতে হয়। জয় রামকৃষ্ণ।